আমরা সেই বিখ্যাত মনস্টার ট্রাক দেখার জন্য স্পার রোডে আসলাম। আমাদের ট্রয় খুবই এক্সাইটেড। আরো কাছে যেতে হবে না তোমাকে। হিউজ আসলে মনস্টার ট্রাক। এখানে সবাই সবার বাচ্চাদের নিয়ে আসছে, যেহেতু বাচ্চাদের কাছে এই ট্রাকটা অনেক বিস্ময়কর। তো মোটামুটি আশেপাশে বাচ্চারাই বেশি। আমরাও ট্রয়কে নিয়ে আসলাম। স্পারউড হলো কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি ছোট শহর। এটি রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত খুব সুন্দর ও শান্ত পরিবেশের একটি জায়গা। এই শহরটি মূলত কয়লা খনির জন্য পরিচিত। এখানকার অনেক মানুষ কয়লা শিল্পে কাজ করেন। আর শহরের সবচেয়ে বিখ্যাত জিনিস হলো বিশাল খনির ট্রাক টেরেক্স টাইটান। এই যে দেখুন টেরেক্স টাইটান, যা একসময় বিশ্বের সবচেয়ে বড় ট্রাক ছিল। যেহেতু স্পারউড অনেক সুন্দর একটা জায়গা, তাই আমাদের অনেক ভালো সময় কাটলো। স্পারউড থেকে এখন আমরা আবার রওনা হলাম। দুই পাশের ভিউ এত সুন্দর যে এসব রাস্তা দিয়ে ড্রাইভ করার সময় যে সময় কিভাবে চলে যায় একদম বোঝা যায় না। মানে সময়টা খুব সুন্দর কাটে, যেহেতু অনেক সিনিক চারপাশ। তো আমাদের যেটা সাধারণত হয় যে সুজোশ যাওয়ার পথে বা আসার সময় আমরা অনেকগুলো জায়গায় থেমেছি, দেখেছি। এখন আবার যাওয়ার পথেও হয়তো থামা হবে। তো দেখা যাক সুজোশ আমাদের নেক্সট কোন জায়গায় নিয়ে যায়। আর নর্মালি যেটা হয় যে আমরা কিন্তু অনেক ভিউ পয়েন্টে থামি। হ্যাঁ, আমরা অনেক ভিউ পয়েন্টে থামি, তারপরে দেখি, ছবি তুলি, তারপর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। এই তো এভাবেই আমরা আসলে কোথাও যখন রোড ট্রিপে যাই বা ট্রাভেল করতে যাই, আমাদের ট্রাভেল প্ল্যানেই এরকম থাকে। উঠাবো উঠাবো উঠাবো, নিচে পড়ে গেছে সব, উঠাতে হবে। দাঁড়াও, নামো। আমরা এখন চিনুক লেকে যাচ্ছি, তাই তো? চিনুক লেক। আমাদের আসলে চিনুক লেকে যাওয়ার কথা থাকলেও আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আমরা এখন যাব অ্যালিসন ক্রিক ফলস দেখতে। আর অ্যালিসন ক্রিক ফলস দেখার পরে আমরা চিনুক লেকে যাব। তারপর আর আমরা অন্য কোথাও থামবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের শহরে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এতটাই খারাপ রাস্তা, গ্রাভেল রোড, খুব বিপজ্জনক ছিল এই রাস্তাটা। একদম আমরা এনজয় করিনি। তো যাই হোক, তারপরও আমরা যেহেতু রাস্তায় ঢুকে পড়েছি, তাই ভাবলাম যে ফলসটা দেখেই তারপর মানে চিনুক লেকে যাব। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে রাস্তাটা কত খারাপ ছিল।
আমরা এখন অ্যালিসন ক্রিক ফলস দেখার জন্য এখানে আসলাম। দেখা যাক, 5 মিনিটস মতো হাঁটতে হবে তো ভেতরে। তবে আসার রাস্তাটা যে কি বাজে ছিল, অনেক বেশি বাজে ছিল। দেখেন রাস্তাটা যে বাজে সেটা নমুনা দেখেন, কি পরিমাণ ধুলা উঠতেছে। একদম কমপ্লিটলি গ্রাভেল রোড। আমরা কিন্তু অনেক এলিভেশন কিন্তু অনেক হাই, অনেক উঁচু থেকে নিচে নামতেছে। এই যে আমরা অনেক উপর থেকে দেখতে পাচ্ছি ফলস, বাট আসার পরে আসলে এই ফলসটা দেখার জন্য এত কষ্ট করার কোনো মানে হয় না। তাই আমি মানে বলবো যে আপনারা কখনোই এখানে আসবেন না, এসে কোনো রকম কোনো মজা পাবেন না, তাই না? এত কষ্ট করে এখানে আসার কোনো মানে হয় না। বন্যা, তোমার কি মতামত? সেম, রাইট? খুবই বাজে। উপরে ওঠা কিন্তু অনেক কষ্ট। গতকালকেও আমাদের অনেক উপরে উঠতেছে, আমরা আজকেও। আমরা এখন আসলাম হচ্ছে চিনুক লেকে। হ্যাঁ, এই চিনুক লেক অনেক সুন্দর, দেখো চিনুক লেক। এই চিনুক লেক কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের দক্ষিণ পূর্ব অংশে স্পারউড শহর থেকে প্রায় 20 থেকে 25 মিনিট দূরে অবস্থিত। এটি এল্ক ভ্যালি অঞ্চলের মধ্যে আর রকি পর্বতমালার মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ঘেরা। এটি ছোট্ট, শান্ত ও মনোরম পাহাড়ি লেক। চারপাশে ঘন বন ও পাহাড়। এখানে প্রকৃতির নীরব সৌন্দর্য অনুভব করা যায়। যারা শহরের কোলাহল থেকে দূরে থাকতে চান তাদের জন্য আদর্শ জায়গা। এখানে লেকের পাশে ছোট ছোট ক্যাম্প সাইট আছে, যেখানে তাঁবু ফেলে রাত কাটানো যায়। আবার গ্রীষ্মকালে অনেকেই ঠান্ডা পানিতে সাঁতার কাটেন বা কায়াকিং করেন। এই যে দেখতে পাচ্ছেন অনেকে এসেছেন, কায়াকিং করছেন। তাছাড়া লেকের চারপাশে ছোট ট্রেল আছে, হাঁটা বা মাউন্টেন বাইক চালানোর জন্য দারুণ। আর পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে বসে খাওয়ার জন্য আছে পিকনিক টেবিল ও ফায়ার পিটের ব্যবস্থা। আর যারা ফিশিং পছন্দ করেন তারা এখানে ফিশিং করতেও আসতে পারেন। সামার হলো এখানে সাঁতার, ক্যাম্পিং ও পিকনিকের জন্য আদর্শ সময়। আর যদি কেউ ফলে আসতে চান তাহলে চারপাশের গাছের পাতার পরিবর্তন দেখতে পাবেন, ছবির মতো সুন্দর দৃশ্য। আর উইন্টারে তো যথারীতি লেক জমে যায়, তখন বরফের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, ওগুলো করতে পারবেন। আমরা আবার রওনা হলাম, আর এখন আমরা পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব বিস্তীর্ণ প্রেরি অঞ্চলে, যেখানে আকাশ আর মাটির মিলন যেন চোখের সামনেই ঘটে। আমার সাথে আপনারাও হয়তো লক্ষ্য করেছেন, দেখুন পাহাড় কিন্তু কমে আসছে আর জমি ফ্ল্যাট হতে শুরু করেছে। এখান থেকেই শুরু হচ্ছে প্রেরির আসল রূপ। এটাই হলো কানাডার প্রেরি, যেখানে যতদূর চোখ যায় শুধু মাঠ আর আকাশ। এই নিরিবিলি রাস্তায় ড্রাইভ করা এক ধরনের মেডিটেশনের মতো। প্রেরির মাঝে ছোট ছোট শহর পড়ে, এখানে থামলে আপনি কানাডার লোকাল লাইফটা কাছ থেকে দেখতে পারবেন। রকি থেকে প্রেরির এই পরিবর্তনটা সত্যি অসাধারণ। প্রকৃতির দুই একদম ভিন্ন রূপ একসাথে দেখার সুযোগ। হ্যাঁ, বেশ সুন্দর। আমরা যাত্রাপথে এখন পিৎজা খাচ্ছি।
আমরা লেট প্রেজে আছি এখন। সূর্য ডুবে যাওয়ার এই দৃশ্যটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। প্রেরির এই সূর্যাস্ত একদম শান্ত, ধীর আর অসাধারণ সুন্দর। এমন সূর্যাস্ত মনে করিয়ে দেয় জীবন যতই ব্যস্ত হোক, থেমে এই মুহূর্তগুলো উপভোগ করা জরুরি। সূর্য ডুবে যাওয়ার পরেও আকাশের রং থেকে যায় কমলা, গোলাপি আর বেগুনি। পুরো পরিবেশটা একদম ম্যাজিকের মতো।